আমার মধ্যে ভালোবাসা এখনো আছে। আমার মধ্যে কমতিটা নাই, কিন্তু যেটা হয় না যে সম্পর্ক আসলে কোন দিকে যাবে এটা তো আসলে বলে বোঝানো যায় না। আমি কখনো ভাবিনি বা কল্পনাও করিনি যে আমরা কোনোদিন একদিনও আলাদা থাকবো। তো সেখানে আমরা মাসের পর মাস আলাদা হয়ে গেছি। তো এটা আসলে আমরা যেভাবে ভাবি বা যেভাবে চিন্তা করি সম্পর্ক আসলে ওইভাবে আগায় না। এটা নানা রকম পারিপার্শ্বিকতার কারণে, মানুষের চাহিদার কারণে, মানুষের অ্যাম্বিশন বা এইমের কারণে, বা আল্লাহ তাআলা ভাগ্যে যেভাবে লিখে রেখেছেন সেভাবেই আসলে সম্পর্কটা আগায়। এটা আসলে যে কোনো লাইফ পার্টনারই একজন আরেকজনকে সহযোগিতা করে। এটা শুধু আমি না, আপনিও আপনার ওয়াইফকে করেন বা আপনার গার্লফ্রেন্ডকে করেন। সবচেয়ে বেশি ঝগড়া হতো, মনোমালিন্য হতো দুজনের মধ্যে কি নিয়ে? সবচাইতে বেশি ঝগড়াঝাটি হতো, ও বাইরে যেতে চাবে আমি বাইরে যেতে দিতাম না, এটা নেই। মানে ও বন্ধুদের সাথে বাইরে যেতে চাইতো, সেটাই আমি মানা করতাম, এটা নিয়েই ঝগড়াঝাটি হতো। বন্ধুদেরকে নিয়ে ঝগড়াঝাটি। বন্ধু না বান্ধবী? বন্ধু, ডেফিনেটলি বন্ধু। যদি জানতে চাই যে হচ্ছে এর আগেও আপনাদের মানে খুব ভালো একটা কেমিস্ট্রি ছিল, আপনাদের দেখে হচ্ছে অনেকে ইন্সপায়ার বা আপনাদের দেখে অনেকে হচ্ছে আপনাদের উৎসাহিত ফ্রেন্ড হয়। তো আপনাদের দেখেই যদি এই অবস্থা হয় তাহলে সোশ্যাল মিডিয়া মানে সাধারণ দর্শক বা হচ্ছে আপনাদের যারা ভক্ত আছে তারা আপনাদের কিভাবে দেখবে? দর্শকদেরকে বলবো যে যেটা না না দর্শকদেরকে যেটা বলবো যে আপনারা সোশ্যাল মিডিয়া থেকে ভালোটাই দেখবেন, যেটা মনে করবেন যে আপনাদের জন্য হার্মফুল বা যেটা আপনাদের ভালো লাগছে না ইগনোর করে নেবেন। যদি বলেন যে আপনি হচ্ছে অভিযোগ নিয়ে এসেছেন যে একটা বিষয় মামুন ভাইয়ের প্রতি, সেটি কি কারণে কেন সেটা যদি একটু বিস্তারিত বলেন। কোনটা? যে অভিযোগটা করেছেন ওয়ারেন্ট বের। ও এটা নিয়ে এখন আমি বলবো না, এটা আমি অলরেডি বলেছি। তারপরে এটা আমরা তো ওইটা নিয়ে পাইনি, ওর জন্য না, ওটা না পেলে আপনাদেরকে খুঁজে দেখতে হবে। মেলায় এসেছি, তাই না? তো অবশ্যই আসছেন, যদি একটু ছোট করে বলতেন। না, এটা এই টপিকটা নিয়ে আসলে এখন বলা যাবে না, কারণ এটা একটা প্রসেসের মধ্যে আছে, আইনি প্রসেসের মধ্যে আছে। এটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আমি কোনো আসলে বক্তব্য দেওয়ার দরকার নেই। মামুন হচ্ছে সংবাদ সম্মেলন করেছে, তো যদিও না বলেন কিন্তু মামুন কাছে কি বলবেন? ওটা নিয়ে নেন। না, আপনি আপনার জায়গা থেকে ওটা নিয়ে নেন। আমার জায়গা থেকে আমি গতকালকে বলেছি। আজকের মতন আমরা অনেকটাই বলা হয়ে ওনাকে গেছে। বলতে দেন। হ্যাঁ বলেন। এই যে আমি গতকালকে বলে দিয়েছি, এটা সোশ্যাল মিডিয়াতে এখনো চলমান, আপনারা দেখতে পাবেন। আচ্ছা, মামুন ভাই একটা কথা বলেছে, সেটা হচ্ছে বলেছে যে আল্লাহ শুধু মুখেই বলে ভালোবাসে, যদি আমাকে এত ভালোবাসে তাহলে মামলাটা রাগ থেকে আসলে অনেকেই অনেক রকম কথা বলে। ও যেমন রাগ থেকে অনেক কিছু বলে, আমিও রাগ থেকে অনেক কিছু বলি। আমরা দিন শেষে আমরা মানুষ, তো আমাদের যেটা হয় যে আমাদের সবারই মানবিক গুণাবলী আছে। ও রাগ করে 2 মাস আগে চলে যাওয়ার পরও আপনারা খালি আমার ঘাম মুছে দেওয়াটাই দেখেছেন, বাট ওর ভালোবাসাটা কি খেয়াল করেননি? ও তো আমাকে যত্ন করেই ওর পাশে রেখেছে। তো ওখানে ওরও ভালোবাসা ছিল, শুধু আমি যে মামুনকে ভালোবেসেছিলাম সেরকম না, মামুনও আমাকে ভালোবেসেছিল। আপনি নিজেই বললেন যে মামুন ভাই আপনাকে ভালোবাসে, তার মাঝে তাহলে মামলা আসলে এটা অনেক আগের ঘটনা এবং এটা একটা অন্য ঘটনায়, এটা একটা অন্য রকম একটা ঘটনায় এই জিনিসটা এসেছে। তো এটা নিয়ে এখন আর বলা যাচ্ছে না আর কি। তাহলে